ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, ও নবী আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না। ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো। ওই আবুল হাবুদ বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। আপনার সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি নবী, আপনি মন খারাপ করবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব, যারা আপনার জন্য জীবন দিতেও রাজি আছে। বলেন আল্লাহু আকবার। আজকে তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। আমরা রসুলের কি সন্তান? রুহানি সন্তান। এজন্য বাজান গো আমার, রসুলের রুহানি সন্তান যদি হয়ে থাকেন, দায়িত্ব পালন করা লাগবে। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ওই জালেমেরা রসুলের নামে কার্টুন প্রদর্শন করলো, দেখেননি? ভুলে গেছেন? আপনারা মিছিল করেননি? আমরা করছি। কথা কন না কেন? এই ফ্রান্সের লোকেরা কার্টুন প্রদর্শন করলো, কার্টুন বানাইয়া, এদিক খেয়াল করেন, কার্টুন বানাই নাকটা বেগা করে মুখের কাছে কয়েকটা দাড়ি দিয়ে বলে ইনি মোহাম্মদ। জোরে কান নাউজুবিল্লাহ। আমার রসুল হলেন পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। রসুলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলেন আল্লাহু আকবার। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, ফ্রান্সের লোকেদের কথা একটু পরেই বলি, শোনেন। বিশ্বনবী যখন জীবিত ছিলেন, ওই অবস্থায় মক্কার একজন কাফের নাম হলো ওলীদ বিন মুগীরা রসুলকে এসে গালি দিলেন, অকাত্য ভাষায়, আজে বাজে ভাষায় গালি গালাজ করতেছেন। রসুলকে যখন গালি দেয়, রসুল সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বিশ্বনবীকে জানায় দিলেন, ও নবী, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, কারণ হলো এ উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন সন্তান, একটা বাস্টার্ড। তাহলে নবীকে গালি দেয় তারা, অবৈধ তরিকায় দুনিয়ার জমিনে জন্ম হয়েছে যারা। নবীকে যারা গালি দেবে এদের জন্মে ঠিক নয়। কথা কন, কথা কন। এই ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, ডেকে বলে নবী এত বড় কথা, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার পিতৃ পরিচয় ঠিক নাই। ঠিক আছে আপনি থাকেন, আমি বাড়িতে গেলাম। ছেলেটা বৈধ না অবৈধ, জন্ম ঠিক আছে না নাই জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মা। কথা কন। এইবার ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা। দৌড়ে চলে গেছে বাড়িতে, যায় বলে, মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারার সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ডেকে বলে, আহারে, এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরা ধমকায় আর ডেকে বলে, মা, যা বলবি সত্য বলবি, মিথ্যা কথা বলবি না। ওলীদ বিন মুগীরার মা ডেকে বলে, বাবা, ঠ্যাং একটা কবরে চলে গেছে, আমিও মিথ্যা বলবো না, যা বলবো সত্য বলবো। তাহলে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত, তোর বাবা দুনিয়ার টাকা চেনে, তোর মায়ের মন চেনে না। রাতের পর রাত বালিশ বুকের মধ্যে নিয়ে ঘুমায়, তোর বাবা আসে না, আমাকে একটু ভালোবাসে না। তখন আমার ভরা যৌবন, আমি বাড়ির পাশে তাকায় দেখি তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে। ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে। ডেকে বলে, ভাবি, ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি, কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, আমরা তো দেশে আসি। আসে না? না। ওরা আবার ভাবিকে দেবরের হকের ওয়াজ শুনে। আপনি কি জানেন দেবরের একটা হক আছে? কি হক? জুতের বাড়ি। কথা কন না কেন? দেবর আবার হেভি স্মার্ট, সিনেমা দেখে, নাটক দেখে, সেই কৌশল জানে। ভাবিক যা বলে, ভাবি, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডেকিস কাক? কথা কন ঠিক কিনা? ভাবি যদি ইমানদার হইতো, নেককার হইতো, ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, ডেকে বলতো, এ দেবর, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার শুধু তোর ভাইয়ের আছে, তোর জন্য আমি জায়েজ নাই। কে দিলে ভাবি যে সেই ভাবি।
ওই যে বাড়ির পাশে বেতেরারা হাল জুড়েছে ছোট দেওরা, বুঝেন না? এলে ডিজিটাল ভাবি, কথা কন। যখন ডেকে বলে ভাবি আপনার চেহারা সেই সুন্দর, কয় তুমি খালি এই কথা বলো, তোমার ভাই তো বলে না। তখন বলে ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কন, কথা কন। মা বোন যারা বসে আছেন, মা শেষ সময় দুইটা কথা শুনে যান। দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই দুই পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, ঘরের কথা প্রকাশ করতে পারে না। কথা কন ঠিক কি না? রাগ করছেন আপনারা? বরিশালের এক ছেলে আমাকে ফোন দিয়ে কান্দে মোবাইলে। আমি বললাম ভাই কান্দেন কেন? কয় হুজুর একটা ফতুয়া দেন। কি? কয় আপনি বলেন তো বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ আছে? আমি তখন বলে এই ছেলে কান্নাকাটি বন্ধ করে ঘটনা কি খুলে বল, বড় ভাই কি মারা গেছে? কয় না হুজুর, আমি সেই হতভাগা বড় ভাই, 7 দিন হয়ে গেল আমার বউ আর আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে। আরে ভাবিকে নিয়ে কক্সবাজার বেড়াতে গেছে, কয়েকদিন পর ফিরে আসে। রাগ করেছেন আপনারা? দেবর আর দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য। কথা কন। বাড়িতে দুলে ভাই আসে, এই শাশুড়িরা হলো সবচেয়ে খারাপ। মেয়েকে বলে মা বসে কি করি, সুন্দর করে ফল ফুটের একটা খাবারের প্লেট রেডি করিয়া যুবতী শালী 14 বছর 16 বছর তার হাতে দিয়ে বলে যা মা তোর দুলে ভাইকে দিয়ে আয়। শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। কথা কন ঠিক? ওই জায়গায় শাশুড়ির যাওয়া উচিত। কথা কন। শাশুড়ি হলো মায়ের মতো, যা বলবে বাবা জামাই তুমি ভালো আছো, একটু নাস্তা করো বাবা, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি কেমন আছে, তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর, দিনকাল কেমন যাচ্ছে, বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করো না, চেহারা কেন জানি শুকে গেছে। কথা কন। শাশুড়ি মায়ের মতো খোঁজ খবর নেবে। আর শাশুড়িরা এত বড় পাগলি, নিজে না যায়া যুবতী মেয়েটাকে পাঠায়া দেয় আর এক মেয়ের জামাইয়ের সেবা করার জন্য। এখন দুলে ভাইয়ের সামনে যখন প্লেট নিয়ে গেছে, ঘরের কথা বলতেছি, রাখবেন বইরেন না, আমরা বেশি ফ্রি হয়ে গেছি তো, বেশি ফ্রি বেশি ঝামেলা। পর্দার জায়গায় পর্দা রাখেন, খুইলেন না, বিপদ আছে। কথা কয় না? 14 বছর 16 বছরের যুবতী শালী যখন প্লেট নিয়ে গেছে ফল ফুটের, তখন দুলে ভাই বলে পাগলি আমি কি এগুলো ফল খাওয়ার জন্য আসি? আমি আসি তোরে এক নজর দেখার জন্য। বিকেলবেলা তোরে নিয়ে ঘুরতে বের হবো, রাজি আছিস? কয় দুলে ভাই আপনার হাত ধরে আমি জাহান্নামে যাইতে রাজি। আছে না নাই? এইবার বিকেলবেলা দুলে ভাইয়ের মোটরসাইকেলে উঠছে, বড় অপার স্বামী তো ভ্যানিটি ব্যাগ দিয়ে মাঝখানে একটু গ্যাপ রাখছে। আপনাদের রাস্তার যে অবস্থা, ডেলিভারি রোড, এই রোডে যায় দুলে ভাই বুঝছেন ভাঙ্গা দেখে এমন কষে একটা ব্রেক করছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে। এজন্য মা বোনদেরকে বলো, মা দুইটা পুরুষের মোটরসাইকেলে খবরদার উঠবেন না, একটা দেবর আর একটা দুলে ভাই। কথা কন। এই ফ্রান্সের লোকেরা নবীজিকে কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, গবেষণায় বের হলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই সন্তান জন্ম দেয়। বিয়ের আগে যদি বাচ্চা জন্ম দেয় বৈধ না অবৈধ? ওটা হালাল জাদা না কি জাদা? বৈধ না অবৈধ? ওই যে কয়েকদিন আগে আসাদ নূর নামের এক কুলাঙ্গার নবীকে ডাকাত বলল। কথা বলেন না কেন? এই জন্য নবীজির রুহানির সন্তান হলে জাগ্রত হওয়া লাগবে। যে আমার রসুলকে নিয়ে অকাত্য ভাষায় গালি গালাজ দেবে, মনে রাখবেন কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, আমার দলকে গালি দেয় সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা। আপনার আমার নবীকে নিয়ে যদি কেউ গালি গালাজ দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, নবীকে সন্ত্রাস বলে, নারী লোভী বলে, ওই বদমাইশ কুলাঙ্গার নাস্তিকের বুকের ওপরে চৈরা আর জিব্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। রসুলের অপমানকারীকে, রসুলকে অপমান করে কথা বলবে, কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করবে আপনার আমার নবীকে নিয়ে, আমরা জীবিত থাকা অবস্থায় এটা মেনে নেওয়া হবে
মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অপমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অপমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না। বিশ্বের মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করল সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করল সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। ওই ম্যাকরন জুতা খাইছে না, কথা কোন আগে। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহর কোরআনের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আলেম ওলামার অবমাননা। এই জন্য রসুল কেনে যদি কেউ গালি দেয়, আল্লাহর ইজ্জত কেনে যদি গালি দেয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কেউ বাজে মন্তব্য করে, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে নবীকে গালি দেয় যারা, অবৈধ যার সন্তান তারা। এটা বৈধ বাপের জন্ম হওয়া ছেলে না, এটা বৈধ বাপের জন্ম হওয়া মেয়ে না। তো নবীকে যারা গালি দেবে, আলেম ওলামাদেরকেও যারা গালি দেবে, এদের জন্মের ঠিক নাই, আর রক্তে ভেজাল আছে। মনে থাকবে তো ইনশাল্লাহ। আর কথা না বাড়ায়, রাত অনেক হয়ে গেছে, দোয়ার দিকে চলে যাই। আর এখন যে ডিম ভাজানের শিক্ষা আসতেছে, আলু ভর্তা, ক্লাসরুম হয়ে গেছে বেডরুম, কেমনে ঘুমাইতে হয় আপনার ছেলে মেয়ে নাকি জানা লাগবে। ওগুলো আদব কায়দা আপনারা শিখাতে পারবেন না। আর আপনার ছেলে কলেজে পড়ে, ফোন দিলে হ্যালো পাপ্পা, মাই ড্যাডি। হ্যাঁ, গায়কের বাবা হয় লাভ নাই, নায়কের বাবা হয় লাভ নাই, মডেলের বাবা হয় লাভ নাই। ছেলেকে হাফেজ বানান, পরিবার সহ জান্নাতে যান। সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। সন্তানদেরকে মাদ্রাসামুখী বানানোর দরকার আছে না নাই? হাফেজের বাবা হন, আলেমের বাবা হন, নিজেকে গর্বিত বানান। ছোটবেলায় সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়াইয়া এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। আগে কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইয়া অন্তরটাকে পরিষ্কার করেন। কথা কয় না কে? যে সন্তানের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকবে, এ কোনোদিন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এ কোনোদিন পিতা মাতাকে চোখ রাঙানি দেখাবে না। বাংলাদেশের কোন আলেম ওলামার মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। শিক্ষিত নামের কুলাঙ্গা সমাজের ধনী, তাদের মা বাবাকে পাওয়া যায়। কথা কন না কে? এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কি সুন্দর আদব কায়দা, বৈশা পেশাব করে, ঢেলে কুলুপ ব্যবহার করে। কথা কন না কে? ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, তাদের কবরের ভিতরে আযাব হবে, শাস্তি হবে। 30-40 বছর বয়স হয়েছে, পেশাব করে আস্তে করে উঠে আসে, লুঙ্গি টপ টপ করে পরে পেশাব দিয়ে মেখে যায়।
কত ছেলে দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, যখন পেশাবের চাপ দেয় গাড়ি ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। আছে আছে এক বাচ্চা দেখি স্কুল ব্যাগ নিয়ে পেশাব করতেছে আর লিখতেছে, দেখছেন দেখছেন, পেশাব করতেছে আর লিখতেছে। ওরে জিজ্ঞাসা করলাম, এই ছেলে কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে। কোথায়? কয় প্রাইমারিতে। তো তোমার শিক্ষক কি শিখেই নাই বসে পেশাব করতে হয়, আদব কায়দা শিখাই নাই? কয় হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানা যায় দেখি সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা কন ঠিক কিনা? আজও কত ইউনিভার্সিটিতে কলেজে শিক্ষককে পিটায়া ছাত্ররা ল্যাংটা বানায়, আর মাদ্রাসার দিকে শিক্ষককে পিটানো তো দূরের কথা, ওস্তাদের পায়ে ওজুর পানি ছাত্ররা ঢেলে দেয়। কথা বলে ঠিক কিনা? এজন্য সন্তানকে যদি আদর্শ মানুষ বানাতে চান মাদ্রাসায় পড়াইতে হবে। সন্তানদেরকে মাদ্রাসায় দিতে রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। গায়কের বাবা হয় লাভ নাই, নায়কের বাবা হয় লাভ নাই, মডেলের বাবা হয় লাভ নাই। ছেলেকে হাফেজ বানান, পরিবার সহ জান্নাতে যান। কথা কয় না? আপনার ছেলে কয়েকদিন মাদ্রাসায় পড়লে দেখবেন বাড়িতে এসে আপনাকে সালাম দিবে, আপনার বউকে সালাম দিবে, পাড়া প্রতিবেশী কি সুন্দর আদব কায়দা। ওস্তাদরে বলে মা বাবাকে সালাম দিবা, দাদা দাদি নানা নানি, রাস্তাঘাটে যারাই দেখবা পিচ্ছি পিচ্ছি মাদ্রাসার বাচ্চারা সালাম দেয় না? আর আপনার ছেলে কলেজে পড়ে, ফোন দিলে হ্যালো পাপ্পা, মাই ড্যাডি। হ্যাঁ, আপনার ইংলিশ নেই, আপনি তো মূর্খ মানুষ, আপনি কোদাল দিয়ে জমিতে হাল চাষ করেন। কথা কয় না কেন? আপনি কৃষিক্ষেতে কাজ করা মানুষ, আপনি কি ইংরেজি বোঝেন? মাই সুইট পাপ্পা খোলো না মাই ড্যাডি খোলো, এগুলো বোঝেন? আর মাদ্রাসার ছেলে ফোন দিলে আসসালামু আলাইকুম আব্বা, আপনি কেমন আছেন? কি সুন্দর ডাক, কি সুন্দর ব্যবহার, কলিজা ঠান্ডা হয়। আমার ছেলেও মাদ্রাসায় থাকে, মাঝে মাঝে যখন ফোন দেয়, ফোন দিয়ে কোনো কথা নেই, আসসালামু আলাইকুম বাবা, কোথায় আছেন? আজকে মাহফিল কোথায়? কি সুন্দর ব্যবহার। কথা কন? আর আপনার ছেলে কলেজে পড়ে, ইউনিভার্সিটি, বাবা আমার টাকা লাগবে, টাকা পাঠায় দেন। আপনি টাকা পাঠান, ওই টাকা নিয়ে বান্ধবী কিনে কফি শপে যায়, কফি খায়। কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোর দিকে তাকায় দেখেন, ছাত্র ছাত্রী শিক্ষকের সামনে একজন আর একজনের সাথে পিঠ হেলান দিয়ে বসে আছে। শিক্ষক আবার দেখে বলে চালিয়ে যাও। আবার এমনও দুষ্ট ছাত্র আছে, কয় স্যার যদি 10 টাকার বাদাম দিয়ে যাইতেন গল্পটা আরো জমতো। কথা কন? এই জন্য মাদ্রাসায় যদি পড়ান, এরকম দৃশ্য দেখছেন? কখনো দেখছেন? ছাত্রছাত্রী এক জায়গায় কথা বলে দেখছেন? আর এখন যে ডিম ভাজানের শিক্ষা আসতেছে, আলু ভর্তা, ক্লাসরুম হয়ে গেছে বেডরুম, কেমনে ঘুমাইতে হয় আপনার ছেলে মেয়ে নাকি জানা লাগবে। ওগুলো আদব কায়দা আপনারা শিখাতে পারবেন না। এখন আবার শিক্ষামন্ত্রী নতুন হয়েছে, এখন যে কি হবে আমরা জানি না। ওনারা বলতেছে এটা ভারতের একটা শিক্ষকদের প্রশিক্ষণের ভিডিও বাংলাদেশে ছড়ানো হয়েছে, এটা যেন ঠিক হয়। আপনার কথা শুনে আমার ভালো লাগছে। কথা কয় না? এটা যেন ঠিক হয়। আমরা ডিম ভাজি ভর্তা এগুলো শিখাইতে চাই না, কেমনে ঘুমাইতে হয়, আর মাসিকের সময় মেয়েরা কি কাপড় ব্যবহার করবে, যুবক হইলে ছেলে মেয়ের দেহের ভিতরে কি আকার আকৃতি পরিবর্তন হয়, এগুলো শেখাবেন না। আর ওই যে ইসলাম এবং নৈতিক শিক্ষার বইয়ের শেষ পাতায় আপনারা 10 হাত আলা মূর্তির ছবি দিয়েছেন, দিয়ে বলতেছেন এটা ভুল, পেন্টিং মিস্টেক। যা বলছো ভুল বলছো, ঠিক আছে মেনে নিছি, ভুল মানুষের হতে পারে, কিন্তু এত বড় ভুল হয় না। একটা লাইন একটা অক্ষর ভুল হয়, বানান ভুল হয়। কথা কন? কিন্তু এত বড় একটা ভুল হওয়ার তো কথা না। ওরা একটু ইমান টেস্ট করে দেখতেছে মুসলমান ঘুমাইছে না জায়গায় আছে। এদেশের একটা দুর্বল মুসলমানও কোনোদিন ইসলাম শিক্ষার বইয়ের ভিতরে দেবতার ছবি দেখতে চায় না। বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করলে ইসলামের গায়ে হাত দিলে এদেশের কৃষি খেতে মাঠে কাজ করা যে মানুষটা 5 ওয়াক্ত নামাজও পড়ে না, নাম মাত্র মুসলমান, ওই মুসলমানও জ্বলে উঠলে তাও খুঁজে পাবেন না। এদেশের মুসলমানের ঘুম ভাঙাবেন না। কথা কন? কে ক্ষমতায় আছে, কত বছর থাকবে, এটা আমাদের কোনো টেনশনই নাই।
আমরা শুধু বলি ইসলাম আর মুসলমান নিরাপদে থাকবে, এটাই স্বেচ্ছাওয়া। ইসলামের গায়েও হাত দেবেন না, ইসলাম আলাদের সাথে বাড়াবাড়ি করবেন না, বাস আর কিছু চাই না। তেল 90 টাকার তেল 200 টাকা খাওয়াচ্ছেন, খাওয়ান, সমস্যা নেই। আপনারাই বলতেছেন মার্চে দুর্ভিক্ষ আসবে, কেন? এত বছর থেকে কি করলেন? কথা কন না কেন? কোনো দুর্ভিক্ষের কথা আমরা শুনবো না তো। এদেশের দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসেন, কথা কন। অন্য দেশে এখনো চিনি 45-50 টাকা, আর এদেশে চিনি সেই সেঞ্চুরি পার করছে, কতদিন হয়ে গেল, আর নিচে নামে না। সামনে রমজান মাস আসলে আরো যে কি হবে আল্লাহ ভালো জানে, কথা কন ঠিক কিনা? পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে রমজান মাস আসলে জিনিসের দাম কমে, আর বাংলাদেশের ব্যবসায়ীরা রমজানকেই ব্যবসার সেরা মাস মনে করে, সব জিনিসের দাম ডবল বাড়ায় দেয়। ছোলা বুট 120 টাকা, 90 টাকা, 150 টাকা এখন কিনবেন, ওটা রমজান আসলে বাপরে বাবা ধরে কে? কালো বুট খুঁজে পাওয়া যায় না, কথা কন রাগ করছেন? লেবু শশার হালি দাম বেড়ে যায়, এই দেশের কি জিনিসের দাম বাড়ে না বলেন, কথা কন? আছে আছে। এদেশের গরিব মানুষ কিচ্ছু চায় না, খালি বাজারে একটা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে আনলেই দেশের মানুষ শান্তি থাকবে। এই যে জনমত, অনেক সময় যে বাংলা ভীষণে জনতার মানে মতামত, কেমন আছেন, কি করতেছেন, এই যে মানসিক কাছে বলে আমরা কে ক্ষমতা আছে ওটা দেখি না, বাজারে আগুন, এটাই আমাদের কষ্ট। কয়েকটু বাজার যদি নিয়ন্ত্রণে থাকে আমরা শান্তি থাকবো, কথা কন? এটা আসলে গরিব মানুষ কিচ্ছু চায় না, খালি ডাল ভাত খায় বেঁচে থাকবার চায়। কিন্তু আজকে 1000 টাকার নোট নিয়ে বাজারে যায়, বাজারের ব্যাগের কোনায় বাজার পড়ে থাকে। চালের দাম তো আরো বাড়তেছে। আমাদের দেশে চাল আবাদ করি, ধান আবাদ করেন না আপনারা? চালের দাম বাড়তেছে, দুঃখ রাখবেন কোথায়? সামনে যে কি আছে আল্লাহ ভালো জানে, কথা কন? আমাদের কপালে বুঝি শান্তি। একটা গান শুনছেন না? ও বলার সময় নেই, আরো দিক যাবো না। শেষ কথা কি যেন বলতে চাইছিলাম, 4টা সুন্নতি বেশি শুনবেন, আর এতগুলো কথা বাকি আছে ওগুলো শুনবেন না, ঠিক আছে? 4টা সুন্নত বলে দোয়া করে দিই। জি জি, উরি বাবা একটা পার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মিডিয়ার ভাইয়ের আপনারা এখন গোসান, সমস্যা নেই। এদিক খেয়াল করেন, তাহলে রসুলকে অপমান করে কেউ গালি দিলে আমরা মানব? ইস্তারে মরফর আঘাত আসলে মানব? আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতে আঘাত করে কেউ কথা বললে মানব? একটু সচেতন থাকবেন, এতটুকুই। ঘুমাইলে হবে না, বুঝছেন? বাংলাদেশের ইসলাম এখন লাইফ সাপোর্টে আছে, কারণ মুসলমান একেবারে ঘুমাইছে। এই যে 3য় শ্রেণীর বইয়ের ভিতরে এত বড় একটা ভুল, কই ব্যানার নিয়ে আন্দোলন করছেন? কথা কন না, করা উচিত ছিল না? প্রত্যেকটা মসজিদের খতিবের বক্তব্য দেওয়া উচিত ছিল না? মুসল্লিদেরকে জাগ্রত করা উচিত ছিল না? থাকা লাগবে, কারণ ইসলাম শিক্ষার জায়গায় ইসলাম শিক্ষা থাকবে। আর অন্য ধর্মের কোনো কিছু যদি অন্য ধর্মের মানুষকে শিখাইতে চান, শিখান, আপত্তি নাই। আমার ছেলেকে আমি শিরিক শিখাবো না, আমি মুসলমান, শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম। মূর্তি পূজা দেবতার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমার ছেলেকে আমি এই শিক্ষা দেব? কথা ক্লিয়ার? ঠিক আছে তো? একই বইয়ে এ পৃষ্ঠায় আপনার ধর্ম আপনাকে শিখাবে, আর এক পৃষ্ঠায় নাকি ওদের ধর্ম শিখাবে। তো একটা বইয়ের ভিতরে থাকলে আমার ছেলে তো ওগুলো জানতেছে। আমার ছেলের যদি এগুলো শেখার দরকার থাকে, আলাদা জায়গা আছে, আলাদা প্রতিষ্ঠান আছে, আলাদা বই পুস্তক আছে, কথা কন? এটা বোঝা লাগবে, এটা গভীর একটা চক্রান্ত আর ষড়যন্ত্র, ঠিক আছে? আরো একটা ক্লাস 7-এর গভীর ষড়যন্ত্র আছে, বাচ্চাদের বইগুলো পড়ে একটু দেখবেন, আমি আর ওই দিকে না গেলাম। শেষ কথাটা বলে দিয়ে যাই, শোনেন। 4টা সুন্নত শুনলে আপনারা খুশি তো? আরো বলেন না? জি জি, জি, আল্লাহ কবুল করেন। জি, বাবুল ভাই ঠিক বলছেন। যুবকেরা তোমরা একটু বসো, এখনই আমরা দোয়ার দিকে যাব। ভাইয়া বসেন, বসেন। আগামীকাল বেশি করে লোকজন নিয়ে আসবেন, টাকাও একটু বেশি করে নিয়ে আসবেন, নিয়ে এসে এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জি, এখনই অল্প সময়ের মধ্যে আমরা মোনাজাতে যাব। 4টা সুন্নত, কয়টা? হ্যাঁ, দাম্পত্য জীবনে আমাদের খুব দরকার। শোনেন,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার, রসুল যখন বাহিরে যাইতেন, ভালো করে বোঝেন, আম্মাজান আয়েশা বলেন রসুল যখন বাইরে যাইতেন আমার কপালে চুমো খেয়ে বাইরে যাইতেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে স্ত্রীর কপালে চুমো খেয়ে বাইরে যাওয়া এটাও রসুলের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। হাইসেন না, হাইসেন না, এটা ইসলাম। ইসলামের ভিতরে সৌন্দর্য আছে, লজ্জা নয়, জানতে হবে। কথা কয় না? বাঁচতে হলে হ্যাঁ, স্ত্রীর কপালে চুমা খাওয়া এটা রসুলের সুন্নত। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনি যদি আপনার বিবিকে চুমো খেয়ে বাহিরে যান, আপনি কি আপনার স্ত্রীর কথা ভুলতে পারবেন? অন্য কোনো মহিলার দিক তাকাতে পারবেন? এই জন্য এই জায়গায় রোমান্টিকতা হওয়া লাগবে। এরপরে শোনেন, আম্মাজান আয়েশা বলেন রসুল যখন বাইর থেকে ঘরে ফিরতেন কিছু না কিছু আমার জন্য নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে একজন স্বামী যখন বাইর থেকে ঘরে আসবে, স্ত্রীর পছন্দের কোনো খাবার অথবা স্ত্রীর জন্য কোনো না কোনো কিছু হাদিয়া নিয়ে আসা লাগবে, এটাও রসুলের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আপনার বিবি কেক খাইতে ভালোবাসে না, ফল খাইতে ভালোবাসে না, বাদাম খাইতে ভালোবাসে, এটা আপনি বুঝবেন। কথা কন? মাঝে মাঝে বিবিকে বলবেন তোমার পছন্দের কি খাবার বলো তো ময়না। কথা কয় নাকি? বলো শেফালির মা, তুমি বলো তোমার পছন্দের খাবারটা কি। বউ যদি বলে আমার এইটা খাইতে মনে চায়, মাঝে মাঝে ওইটা নিয়ে এসে হাতটা এরকম পেছনে রেখে বলবেন বলো তো সোনা কি নিয়ে আসছি। কথা কয় নাকি? তখন বিবি বলবে এইটা ওইটা, বলতে পারবে না, তখন বলে এই যে, বউ খুশি হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? একটু রোমান্টিক কথা করা লাগবে। মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা না, লাইট বন্ধ। বউ যদি বলে লাইট বন্ধ করলে কেন, তোমার মতো সুন্দরী বউ থাকতে ঘরে লাইট লাগে। আল্লাহ জীবনে কিছু দেখ আর না দেখ, একটা বউ দিছে রে। কথা বউ খুশি হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এরপর আম্মাজান আয়েশা বলেন আমি যখন এই কথা বলছিলাম জয়পুর হাটে, এক যুবক বলে হুজুর আমি বাইরে ফেন্সিডিল খাই, বইয়ের জন্য এক বোতল আনবো। কত বড় শয়তান, চিন্তা করেন। হালাল খাবার নিয়ে আসবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনি যে বিড়ি খান, ফেন্সিডিল খান, হলে বউকে খাওয়াইন না। আপনার গন্ধে তো বউ টিকতে পারে না, আবার বউ খাওয়া শুরু করলে ওর গন্ধে আপনিও টিকবেন না। ঠিক আছে তো? আল্লাহ হেদায়েত দান করুক। এই যে যারা বিড়ি খায়, সিগারেট খায়, আমার এক শালি আছে, অবজেকশন জানাইলো আমার কাছে, আপত্তি করলো, দুলে ভাই জীবনে কি যে একটা ভুল করছে। কেন? কয় দিনে 3 প্যাকেট খায়। কয় মুখটাই সেই হ্যাঁ জোড়া তালি দেওয়া। আমার আবার অরিজিনাল ভাইরা আছে, ও কিচ্ছু খায় না, ছেলেটা খুবই ভালো, ভদ্র। আর নামও নজরুল, কামও নজরুল, না মলবি না। এদিক খেয়াল করেন, সবাই মলবি হওয়া লিখবি, এদিক খেয়াল করেন। রাগ করতেছেন নাকি? তো শালি বলতেছে দুলে ভাই কাছে যখন আসে এই মুখের উপরে ওড়না দিয়ে রাখি, বাকি জায়গায় যা হয় হোক। কথাকে বুঝতে পারছেন? একটা ছোট্ট বাচ্চাকে যদি বিড়ি খায়, চুমা খান, ও বাচ্চা দেখবেন এরকম গান মারে আর বলে কথা কয় না। কয়েকদিন আগে এক মাহফিলে আমার সাথে একজন বিড়ি খাইছে, এই মাত্র, আর বিড়ি সিগারেট খাইছে আর কি, এরকম মুসাফা করছে বুঝছেন, শীতের দিন। হাতটা নাক চুলকেতে যায়, দেখি এমন সেন্ট করতেছে। আমি চিন্তা করলাম এই হাত যদি আরেকজনের সাথে মুসাফা করি, ও বলবে হুজুরও খায়। কথা কন ঠিক কিনা? এ যারা বিড়ি সিগারেট খায় দেখবেন ওদের পাঞ্জাবি থাকলে পুড়ে পুড়ে শেষ, শার্ট থাকলে পুড়ে পুড়ে শেষ, চাদর থাকলে পুড়ে পুড়ে খইসালা। আর যদি চাদর পাঞ্জাবি খইসালা হয়, ভিতর হচ্ছে আতা সালা। কথা কন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমি। এই যুবক বস বাবা, বস, দোয়া করে যা বাবা, শেষ ভালো যা, সব ভালো তার। বসেন সবাই বসেন, এখনই দোয়া। 3 নাম্বার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এদিক শোনেন, আম্মাজান আয়েশা বলেন বিশ্বনবী আমার উরুর ওপরে মাথা রেখে কোরআন তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর রানের ওপরে মাথা রেখে নবীজি কোরআন তিলাওয়াত করতেন। তাহলে এই সুন্নত অন্তত জীবনে একবার আমল করার দরকার আছে না নাই? আপনি যেই সূরা পারেন একদিন পরে সুন্নত আমল করবেন। বাড়ির আগিনাটা, ঘরটা যদি বড় হয়, বিবিকে মাঝে মাঝে রাতের বেলায় বলবেন চলো আজকে দৌড়ের প্রতিযোগিতা করি। বিবির সাথে রসিকতা করা লাগবে, সময় দিতে হবে, ভালোবাসা দিতে হবে। কথা বলে রাগ করেছেন মনে হয়? যাই হোক, আর বাড়াবো না, আপনারা কষ্ট পাচ্ছেন। অনেক চাচা মনে মনে ভাবতেছে ভাতিজে এই ওয়াজি করবে, আরো 30 বছর আগে আসলে না তোমার চাচির সাথে জীবনটা ভালোই চলতো।
চাচারা মন খারাপ করতেছে, বয়স হয়ে গেছে, চাচা যা আছে জীবনে ওইটা নিয়ে শুরু করেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি আর কথা বাড়াবো না, শোনেন। শেষে স্ত্রীদেরকে একটা বলে যায়, মা বোন আছে না, দেখেন স্বামীকে কত ভালোবাসা দিতে হবে। বিশ্বনবী আম্মাজান আয়েশাকে বলতেছেন, আয়েশা আমার একটু তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। রসুল কিভাবে গোসল করতেন শোনেন। একটা তক্তার উপরে দাঁড়াইয়া নবীজি গোসল করতেন এবং রসুলের স্ত্রীরা নিজে রসুলকে গোসল করায় দিতেন। এরকম বউ দরকার আছে না নাই? আমাদের বউয়েরা এরকম আমল করে? হ্যাঁ, একটা স্বামী তাকে যদি স্ত্রী আদর করে গোসল করায় দেয়, এর ভিতরে যে কত ভালোবাসা, এটা বউ বোঝে না। হ্যাঁ, যাই হোক, ও কি বলে আমি বুঝি না। ও মারবেন, বউরে মারবেন? ও বউ আপনারে মারে? আপনাকে যে বউ মারে, আপনি কি পুরুষ না অন্য কিছু? শোনেন শোনেন, এলাকায় এক মহিলা, শেষ কথাটা বলে দে, কথা বললো দেখে 1 মিনিট বলি, রাগ করছেন? এলাকার এক মহিলা স্বামী রাতের বেলা খালি বলছে, বেশি কথা বলে তোর গলা টুটি চেপে ধরে তোকে মারবো। মারেনি, ধরেও নি। পরের দিন সকালবেলা থানায় যায় স্বামীর নামে নারী নির্যাতনের মামলা করছে। কথা ভালো করে বোঝেন। আবার ওই একই এলাকার লোক রাতের বেলায় বউ বুকের উপর সরে স্বামীর গলা চেপে ধরছে, এমন ভাবে গলাতে ঠাঁচি মারছে, আর জীবন যাবি, কোনো মতে বইয়ের হাত পাও ধরে বেঁচে যাচ্ছে। পরের দিন থানায় যায়, বলে ভাই আমার বউ আমার ওপর অনেক রাতের বেলা নির্যাতন করছে, আমি কোনো মতে জানটা নিয়ে আসছি। পুলিশ তখন বলে, তোর বউ তোক মারে, তুই কি হিজড়ে? কথা কন না গায়ে। তার মানে এদেশে নারী নির্যাতনের মামলা হয়, পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই। ভাই, বউকে পিটানো স্বামীও আছে। মাঝে মাঝে দেখবেন বউকে এমন পিটায়, কয় যতক্ষণ না বাপ ডাকবি ততক্ষণ ছাড়বো না। কি বদমাইশ! বউরে ভালোবাসাতে বাপ ডাকার জিনিস এমনি তৈরি হবে। কথা কন না কা? মানুষজন কয়, এই বউরে এমন ভাবে পিটাস, কয় পিটাবো না, এই বেহা নারীর বাবা আমাকে 1.5 লক্ষ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিছে, এখন আমি শ্বশুর বাড়ির থেকে 50,000 টাকা পাই, মনে হয় হাল খাতার টাকা পাই। যৌতুকের জন্য যারা বউকে পিটায় এরা হলো ছোট লোক, এদের কোনো চরিত্র নাই। শ্বশুর বাড়ির টাকার উপর এত লোভ কেন? নিজে রোজগার করতে পারিস না? ভালো হয়ে যা। শ্বশুর বাড়িতে মোটর সাইকেল নিয়ে ঘুরিস, ভালো হয়ে যা। আল্লাহ যুবক হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। শোনেন, আম্মা জান গোসলের ব্যবস্থা করলেন। বিশ্বনবী তাকায় দেখেন তার গোসলের পানির সাথে রক্ত ভেসে যায়। দেখে বলে, আয়েশা তাকায় দেখো তো আমার দেহের কোনো জায়গায় কেটে গেছে কিনা। বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা দেখে বলেন, নবী গো আপনার শরীরে কোনো আঘাত লাগে নাই, কোনো জায়গায় কেটে যায় নাই, এই রক্তটা আমার কেন? বলে, নবী আপনি তাড়াহুড়ো করে গোসলের ব্যবস্থা করতে বললেন। নবী গো, ও নবী, আপনাকে আমি গোসল করায় দিতেছি, আপনি তক্তার উপরে পা রেখেছেন, আরে তক্তার নিচে আমার পাটা পড়ে তক্তায় থাকা একটা পেরেক আমার পায়ের ভিতরে ঢুকে গেছে, এই জন্য সেই রক্ত পানির সাথে ভেসে যাইতেছে। আমার নবী ডেকে বলে, আয়েশা তুমি এত কষ্ট পাইতেছো, একবারের জন্য আমাকে কেন বললা না? দেখে বলে, নবী গো আপনি গোসল করতেছেন, আপনি রহমাতুল লিল আলামিন, আমার যতই কষ্ট হয় ওই পেরেকটা আমার পায়ে কেন, আমার কলিজায় যদি ফুটতো, তারপরেও বিশ্ব নবীর আরামের গোসলে আমি ডিস্টার্ব করতাম না। ভালোবাসা কারে বলে? দামি ফার্নিচার ছিল না, দামি আসবাবপত্র ছিল না, রসুলের ঘর ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। মনের সুখটাই বড়, কথা বলেন ঠিক কিনা? দামি চাদর, দামি বিছানা, দামি খাট সুখ দিতে পারে না। সুখ আসে সুন্দর ব্যবহারে, সুন্দর আচরণে। পেরেকটা ভালো করে বোঝেন, পায়ে ঢুকে গেছে, তারপরে রসুলকে বলে নাই। রসুলের গোসল শেষ হয়ে যাওয়ার পর বললেন। আর এখন কোন স্বামী যদি বইয়ের হাতটা এরকম জোরে ধরে, বলে বাপ রে বাপ, মনে হয় ডাকাত ধরছে আমার, একটু একটু সিমটি মারলেও সহ্য করে না, এরকম বউ আছে না নাই?
মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।